আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সোশ্যাল এগ্রোটেক ইউটিউব চ্যানেলে স্বাগতম। আর আপনারা দেখছেন মুর্শিদাবাদ ড্রাগন ফ্রুট ফার্ম। আজকে আপনাদের দেখাবো যে অফ সিজনে প্রোডাকশনের জন্য যে আমরা লাইট লাগিয়েছি, সেই লাইটের প্রভাবেই কিন্তু আমাদের ফুল এসছে। সেই জিনিসটা আজকে তুলে ধরবো। আমরা এর আগে আমাদের সময় অভাবের জন্য ছোট ছোট শর্ট ভিডিওগুলো ছেড়েছি। আজকে একটা লং ভিডিও আপনাদের জন্য দেখানোর জন্য এই ভিডিওটা করছি। যে আমাদের যে ওপরে দেখতে পাচ্ছেন লাইট লাগিয়েছি, এটা চায়না থেকে আনা, যেটা শুধু স্পেশালভাবে ড্রাগন গাছের প্রোডাকশন জন্য, অক্সিজেন প্রোডাকশনের জন্য। সেটা লাগার ফলে কিন্তু আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন গাছে গাছে অনেক ফুল এসছে। এটা হচ্ছে এই অক্সিজেনের ফুল। এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য ফুল এসছে। এক একটা ডালে দেখতে পাচ্ছেন এখানে তিনটে, দুটো, একটা, কোনটা গাছে আপনার 5টা এসছে, কোনটা 6টা। দেখতে পাচ্ছেন এখানে প্রচুর বার্ড এসছে। এবার এতগুলো বার্ড একসঙ্গে রাখা যাবে না। অন্তত একটা ডালে সব থেকে বেশি যদি রাখি তা দুটো রাখবো, তার বেশি হলে আমরা সেটা ভেঙে দেবো। আর দেখতে তো পাচ্ছেন কিভাবে আপনার ফুল এসছে। প্রতিটা ডালে 2, 3, 4টা করে ফুল এসছে। যে এখনও আপনার যে ফুল আসে না তা না, এখনও পর্যন্ত দেখতে পাচ্ছেন এটা এসছিল। এটার কিছুদিন পরে দেখতে পাচ্ছেন এইটা এসছে। আবারও এই দেখেন নতুনভাবে নতুন ফুল আসা শুরু হচ্ছে। তা এখন কন্টিনিউ আসতেই থাকছে। তো আলহামদুলিল্লাহ এই বছর আমাদের অফ সিজনে মোটামুটি বেশ ভালো উৎপাদন পাবো। কারণ হচ্ছে আমরা এগুলো স্পেশালভাবে চায়না থেকে শুধু তৈরি করে আনিয়েছি, যে এটা অফ সিজন প্রোডাকশনের জন্য। এটা দিনের মতো লাইট থাকে, যে আমাদের সাদা লাইট থাকে সেরকম না। এটা আমাদের যে দিনে যেমন সূর্য আলো হয় সেরকম আলোটা দিয়ে এটাকে তৈরি করা হয়েছে, যাতে এই গাছ যাতে বুঝতে পারে যে এখনও দিন আছে, দিনের দৈর্ঘ্য বাড়িয়ে দিয়েছে, সেই অনুযায়ী সে আবার ফুলে দেয়। তা এটার কারণে দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটা কিন্তু গাছে অসংখ্য ফুল রয়েছে। এটা শুধুমাত্র এই লাইটের প্রভাবেই হয়েছে। তা এটারও অনেক প্রসেস রয়েছে, যে কিভাবে করবেন, কেমন ডিস্টেন্সে রাখবেন, খাবার ম্যানেজমেন্ট করবেন। যদিও আমাদের যতটুকু আসার কথা ছিল ততটুকু আসেনি। কারণ হচ্ছে আমাদের এই সাইডে দেখতে পাচ্ছেন, এই সাইডের ডিস্টেন্সটাও যে লাইটের সেটা ঠিক আছে, কিন্তু ওই সাইডে আপনার ডিস্টেন্সটা একটু বেশি হয়ে গেছে। কারণ এটা এই বছর আমরা লাগাইনি, মানে ঠিক করিনি। আগের বছর যেরকম ছিল সেই অনুযায়ী করা হয়েছে। তার জন্য দেখতে পাচ্ছেন ওই সাইডে আপনার যেগুলো আপনাদের দেখাই, এই দেখেন এই একই গাছে ডিস্টেন্সটা দেখেন কীরকম আছে, তার জন্য ফ্লাওয়ার কীরকম এসছে দেখেন। কিন্তু এইখানে দেখেন ডিস্টেন্সটা একদম নিচে নেমে গেছে, তাই এটাকে এখনও তোলা হয়নি। এখান থেকে এক হাতও হবে না। তার জন্য দেখতে পাচ্ছেন শুধুমাত্র কিছু কিছু ডালে ফুল এসছে। তাহলে দেখতে পাচ্ছেন এখানে শুধুমাত্র যেগুলো লাইট পেয়েছে সেগুলো এসছে। তা কিভাবে লাগাতে হবে, কি ডিস্টেন্সে রাখতে হবে, তারপরে কি কি খাবার ম্যানেজমেন্ট করতে হবে, সেই বিষয়ে কিন্তু অনেক তথ্যর প্রয়োজন। কারণ এগুলো অফ সিজনে অনেকজন মনে করছে যে শুধু লাইট লাগালেই হবে, তা না। এটাতে অনেক পরিচর্যা রয়েছে, অনেক কিছু আপনার খাবার ম্যানেজমেন্ট রয়েছে। সেগুলো কিন্তু সঠিকভাবে করতে হবে, তবে কিন্তু এই যে এত সুন্দর যে ফ্লাওয়ারগুলো সেগুলো আপনারা অবশ্যই পাবেন। আপনারা ভাববেন শুধু এক একটা গাছ এসছে তা না, যে লাইটে আপনার ডিস্টেন্সটা ঠিক ছিল এই বছর, সেই সব ডালে প্রচণ্ড পরিমাণে এসছে। দেখতে পাচ্ছেন কি হারে এসছে। এখনও পর্যন্ত কিন্তু ফুল আসতেই থাকছে। দেখেন দেখতে পাচ্ছেন এটা এটা কিছুদিন হয়েছে এগুলো আসছে। আরও কিন্তু নতুনভাবে আসবে, কারণ আমরা 5 থেকে 7 দিন এটা অফ করে রেখেছি, নাহলে কিন্তু আবারও নতুনভাবে আসতো। আমরা যেহেতু অন্য জায়গায় আর একটা ইনস্টল করেছি, সেটার জন্য হয়তো সময় দিতে পারিনি এটা। তা দেখতে পাচ্ছেন কি সুন্দর এখনো আসছে। দেখতে পাচ্ছেন দেখেন একটা ডালে 4টা এসছে, এই ডালটায় 2টো এসছে, ওই ডালটায় 3টা এসছে, ওই ডালটায় একটা, নিচে একটা এসছে। দেখেন এইটাই 2টো এসছে, এইটাই 2টো এসছে। আরও এই দেখেন এই সাইডে দেখতে পাচ্ছেন এইটাই 3টা এসছে, এটাই একটা রয়েছে, এটাই একটা, এইটাই 3টা। দেখেন এইটা একটা, এইটা একটা, আর ওই সাইডে আছে একটা, ওইভাবে আছে। প্রত্যেকটা ডালে কিন্তু একটা দুটো করে রয়েছে, কিছু কিছু ডালে 3টা 4টাও রয়েছে। আর এই রকম ফল কিন্তু আপনারা সচরাচর এখন আর দেখতে পাবেন না। এই 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 যেটা মোটা আছে আর কিছুদিন পর হারভেস্ট হবে, এইটা কিন্তু আপনারা প্রায় বাগানে কিছু কিছু হয়তো দেখতে পারেন, কিন্তু খুব অল্প। কিন্তু এই ফলটা কিন্তু আপনারা দেখতে পাবেন না। এইটাও কিন্তু সেই লাইটের প্রভাবে এসছে। আর এগুলো তো কোনো বাগানে দেখতেই পাবেন না যারা
লাইট লাগিয়েছে তাদেরও বরঞ্চ আপনি দেখতে পাবেন না, কারণ হচ্ছে তারা যে লাইট লাগিয়েছে সেটার প্রভাবে কিন্তু খুব অল্প আসে। আর আমরা যে লাইটটা লাগিয়েছি স্পেশালভাবে এটা তৈরি করা হয়েছে অক্সিজেন প্রোডাকশনের জন্য, তার জন্য দেখতে পাচ্ছেন কি অসংখ্য পরিমাণে আপনার এসছে। যদিও এটা আরও আসার কথা ছিল, কারণ আমরা ঠিকভাবে পরিচর্যা করতে পারিনি। কারণ যখন ফলগুলো ছিল, ফলের হারভেস্টের আগে কিছু খাবার ম্যানেজমেন্ট করা প্রয়োজন ছিল, কিন্তু আমরা সেই খাবার ম্যানেজমেন্টটা ঠিকভাবে করতে পারিনি, তার জন্য কিন্তু খুব অল্প পরিমাণেই এসছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের লাইটের যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটাও কিন্তু আমরা এই বছর ঠিক করা হয়নি। তার জন্যে যেগুলো অটোমেটিক যেগুলো ঠিক ছিল সেগুলো কিন্তু খুব ভালোভাবে ফ্লাওয়ার এসছে, আর যেগুলো ঠিক নয় সেগুলো এসছে কিন্তু খুব অল্প। তাই কিভাবে কি করতে হবে না করতে হবে একবার জেনে যারা অক্সিজেনের প্রোডাকশন করতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। যারা লাইটেরও প্রয়োজন, সেই লাইটের এই যে লাইট রয়েছে, এই যাদের লাইটের প্রয়োজন তেনারাও আমার বন্ধু আছে একজন, ওনার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। ওনার নম্বরটা আমরা স্ক্রিনে দেওয়ার চেষ্টা করছি, আপনারা ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর অক্সিজেন প্রোডাকশনের জন্য কিছু কিছু করণীয় রয়েছে, সেগুলো করতে হবে। যেরকম আপনার গাছের গ্রোথ চলবে না, যেই সময় আপনার ফলন নেবেন সেই সময় গ্রোথ নিলে কিন্তু সেই খাবারটা কিন্তু সেই ফলে না গিয়ে এই গ্রোথে চলে যাবে। তার জন্য কিন্তু এই গ্রোথটা থামিয়ে রাখতে হবে আপনাদেরকে। যদি পারেন একদম এইভাবে সব ব্রাঞ্চগুলো কেটে দেবেন, যাতে কোনো রকম গাছে গ্রোথ না থাকে। এই গ্রোথটা থাকলে কিন্তু যে খাবারটা আছে সেই খাবারটা কিন্তু গ্রোথে চলে যাবে। এবং আরেকটা সাইকোলজিক্যাল ব্যাপার হচ্ছে, যখন গাছ যখন বাড়া শুরু করবে তখন সে ভাববে যে আমার যে মালিক রয়েছে সে ফল নেবে না, এখন গ্রোথ নেবে, তখন সে সব গাছগুলোতে গ্রোথে দিয়ে দেবে, ফল দেবে না। তার জন্য যখন আপনি ব্রাঞ্চ একদম কেটে ফেলবেন তখন খাবারটা স্টোরেজ থাকবে, যখন ফুল আসবে তখন আবার সেই গাছ তখন ভাববে যে এটাতে এখন ফুল চাইছে, তখন সে ফুল দেবে, আস্তে আস্তে ফুল থেকে ফলে পরিণত হবে। আরও কিছু জিনিস রয়েছে যেগুলো আপনার সময় সময় আপনার যে স্প্রে করতে হবে, কিছু কিছু স্প্রে করতে হবে, যেমন বোরন স্প্রে করতে হবে, যাতে এই যে ফুলগুলো আছে যেমন ঝরে না যায়। বোরন স্প্রে করলে কি হবে, এই বোরন কিন্তু আপনার ফুলটাকে ধরে রাখবে, শাইনিং হবে, ফুলটা যে হলুদ হয়ে ঝরে যাওয়ার প্রবণতা অনেক কমে যাবে, এবং এই যে ফলের উপরে যে শাইনিং সেটা খুব সুন্দর থাকবে। না হলে কিন্তু এটা যদি না দেওয়া হয়, ফুল ঝরে যায়, শাইনিং কমে যায়, এটাও হয়। শীতের সময় কি হবে, লিহর পড়ে, সেই লিহর ফলে কিন্তু অনেক আপনার ফাঙ্গাল অ্যাটাক দেখা যায়। সেগুলো কিন্তু আপনাকে এগুলো কিন্তু আপনার ফাঙ্গিসাইডের মাধ্যমে এটা কন্ট্রোল করতে হবে। আরেকটা জিনিস হচ্ছে যে সময় সময় আপনাকে গাছটাকে ধুইয়ে দিতে হবে, যাতে হিউমিডিটিটা একটু বেড়ে যায়। সেই হিউমিডিটিটা বাড়লে কিন্তু আস্তে আস্তে ফুল আসা শুরু হয়ে যাবে। তার সঙ্গে আরও অনেক কিছু জিনিস রয়েছে যেগুলো আপনাকে করতে হবে, সেই করার ফলে কিন্তু এই ফুলগুলো আসবে। অনেকেই ভাবে শুধুমাত্র যে লাইট লাগিয়ে দিলাম আর ফল চলে আসবে, তা না। এটার সঙ্গে অনেক কিছু যে প্রিকশন আছে সেগুলো কিন্তু আপনাকে মেনে সেইভাবে আপনাকে গাছটাকে ম্যানেজমেন্ট করতে হবে। যদি আপনি ঠিকভাবে গাছটাকে ম্যানেজমেন্ট না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আশানুরূপভাবে ফলন পাবেন না। আজকে আপনাদের এই বিষয় নিয়ে অনেক তথ্য দিলাম, কিন্তু অনেক তথ্য আছে যেগুলো ধরেন এই ভিডিওর মাধ্যমে বলা হয়নি। বা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা এই নিচের কমেন্টে কিন্তু অবশ্যই এই বিষয় নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই লিখতে পারেন বা কমেন্ট করতে পারেন। আর যদি কারো এই বিষয় নিয়ে আরও কিছু আগ্রহ থাকে জানার বা কী কী করতে হবে এই বিষয় নিয়ে, সেক্ষেত্রে আমাকে কল করতে পারেন। আর যারা লাইটের বিষয়ে জানতে চান তারা আমার একটা বন্ধু রয়েছে, তেনার সঙ্গে যোগাযোগ করতে পারেন, স্ক্রিনে ওনার নাম্বার দেওয়া থাকবে। আজকে ছোট্ট একটা আপডেট দেওয়ার চেষ্টা করলাম। যদি কারো প্রশ্ন থাকে এই বিষয় নিয়ে তারা কমেন্টে করতে পারেন, অথবা আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, এই স্ক্রিন নাম্বারে আপনারা কল করতে পারেন। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।